বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ 5টি গুণবাচক নাম পড়তে থাকুন। কপাল খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, সম্মান বেড়ে যাবে, অভাব অনটন অসচ্ছলতা সব দূর হবে। আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবেই ইনশাআল্লাহ। মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন যদি বৃহস্পতিবার রাত অথবা দিনে যেই নারী যে পুরুষ 5টি আল্লাহর শ্রেষ্ঠ গুণবাচক নাম পড়বে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক, আল্লাহ তাআলার জিকির সম্পর্কে, ডাকা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহর জিকির করে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, ওয়া কুউদা বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরও চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জিকির সম্পর্কে সূরাতুল আহজাবে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, কম কম নয়, বেশি বেশি পরিমাণে, অধিক অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আল্লাহ কোরআনে বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহর জিকির যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকরগুজার বান্দা হও, শুকরিয়া আদায় করো, না শুকরি করো না, না শুকরি বান্দা হইও না। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করবেন। আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি, স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান সাদাকা করে, আল্লাহর ইবাদত মেনে মেনে ইবাদত পালন করে করে আল্লাহ পাককে আমরা স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে? আমাদের গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, রিজিক দেন, সম্মান দেন, সুস্থতা দেন, আমাদের গুনাহগুলা ভুলগুলা ক্ষমা করে দেন। আর জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে, জাহান্নামী নারীগুলাকে ক্ষমা করে করে জান্নাতি বানায়া দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমাদের জামা কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান পাউডার মেডিসিন দিয়ে আমরা আমাদের জামা কাপড়গুলা পরিষ্কার করে নিই, আমরা আমাদের জামাগুলা পরিষ্কার করে নিই। আর আমাদের বামস্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে হৃদয় কলব, ওই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। একটি গুনাহ করলে একটি দাগ পড়ে যায়, 2টি গুনাহ করলে 2টি দাগ পড়ে যায়। এমন করে করে অন্তরটা কলুষিত হয়ে যায়। তখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, যদি তোমাদের হৃদয়টা যদি পরিষ্কার পরিশুদ্ধ পবিত্র করতে চাও, একটি মেডিসিনের কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله আল্লাহ পাকের জিকির করলে, আল্লাহর গুণবাচক নাম পড়লে, প্রশংসা করলে গুনাহগুলা পরিষ্কার হয়ে যায়, হৃদয়টা স্বচ্ছ সাদা হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহর গুণবাচক নাম যদি পড়ো, আল্লাহ কোরআনে কি বলছেন শুনুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি ডাকে, এই নামগুলা যদি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের দোয়াগুলা কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ প্রকাশের ডাকটার চেয়ে গোপনের ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বেশি। আল্লাহ তাআলা গোপনের ডাকটাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে দেরি করেন না। আমার সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, ধন দৌলতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমলটি শুরু করি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার আগে অবশ্যই সুন্দর করে উত্তমভাবে ওযু করবেন। নবীজি যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন তেমন করে ওযু করবেন। এই যে কষ্ট করে উত্তমভাবে ওযু করবেন, ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন আপনার ওযুর পানির ফোঁটার সাথে গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিবেন, গুনাহগুলা ওযুর পানির সাথে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওই মানুষদের মধ্য থেকে আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে ওযু করেছে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলাতে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হয়? কালিমায়ে শাহাদাত যদি পড়েন, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। আর আল্লাহ বলবেন, যাও বান্দা, যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে নামাজের মুসল্লা আর জায়নামাজ যেটাই বলেন বিছিয়ে নেবেন, বসে যাবেন। মুসল্লার উপরে জায়নামাজের উপরে বসে যাবেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়ার পরে গুরুত্বপূর্ণ একটি কথা, আল্লাহর 5টি নাম এখন আমি বলবো। এই 5টি নাম, এক একটি নাম কমপক্ষে সর্বনিম্ন 5 বার পড়বেন। উপরে যত বেশি পড়বেন, 100-200 করে পড়বেন, এটা আপনার জন্য বেশি ফায়দা হবে। 1 নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নাম, যে নামটি পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ,
ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত নাজিল করেন, দয়া করেন, মায়া করেন। রহমতের বাড়ি দ্বারা বান্দার উপর বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ গুণবাচক নাম বৃহস্পতিবার রাত অথবা দিনে যেটি পড়বেন সেটি হলো 2 নম্বর নামটি ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই 2 নম্বর নামটি যদি পড়েন, আল্লাহর গুণবাচক নামটি যদি পড়েন, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে সম্মান করবে। 3 নম্বর শ্রেষ্ঠ গুণবাচক যে নামটি পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি যদি পড়েন, আপনার জীবনে যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, ছোট বড় যত গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে নামটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি যদি পড়েন, পরিবারের অসচ্ছলতা, দুর্বলতা, দারিদ্রতা, অভাব, অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, আল্লাহর পক্ষ থেকে আপনার আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, আপনার অভাব অনটন আর থাকবে না। 5 নম্বরে যে নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর মুনাজাত ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে এই আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।